দেখছো কি বেত্তমিজ মেয়ে, অভদ্র বেয়াদব একটা। বেয়াদব হবে না কেন, আজাদ কুজাদের বংশধর না, এই জন্য এরকম হয়েছে। থাক আন্টি, আর বকা দিয়েন না। আসলে মেয়ে মানুষের যদি একটু রাগ না থাকে তাহলে ভালো লাগে না। রাগী মেয়েগুলো দেখতে যেমন সুন্দর হয় তেমনি মনও ভালো হয়। না মানে, আঙ্কেল কখন আসবে? ওই আন্টির হাজবেন্ড? হ্যাঁ, এখনই চলে আসবে। একটু ড্রেসটা চেঞ্জ করতে দেন, তারপরে চলে আসবে। ড্রেস চেঞ্জ করতে দিবে কাকে? না না মানে, ড্রেস ড্রেস না, আসলে মানে আসতে সময় দেন সেটা বলতে চেয়েছিলাম আর কি। ওইটা বলতে গিয়ে ওইটা বলে ফেলেছি। জিমিনা, কি হলো? ফোন দাও তোমার জামাইকে, দেখো কত দূর আসলো। যাও উপরে, যাও উপরে গিয়ে দেখো। উপরে গিয়ে কি দেখবে? তুমি এত প্রশ্ন করো কেন, আর কথায় কথায় এত ভুল ধরো কেন? উফ, কোনো কথা পড়ে সারতে পারে না, টুস করে ধরে ফেলে। আমি এমনি বলছি উপরে গিয়ে দেখতে, সুজি কত দূর রেডি হলো। মানে স্কুলে যাবে তো এজন্য আর কি। যাও জিমিনা। না থাক, তুমি এখানে থাকো। ভি, তুমি যাও তাড়াতাড়ি গিয়ে দেখো কত দূর রেডি হলো। জি আম্মু, যাচ্ছি। ভাইয়া, কত দূর হলো তোর? দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, একটু তাড়াতাড়ি কর ভাইয়া। মাদারবোর্ড প্যারা দিবি না। ঠিক আছে, কিন্তু ওই ভাইয়াটা তুই না গেলে যাবে না, তোকে দেখে তারপরে যাবে। শালা মাদারবোর্ডের একটা। না সুগা, কুল কুল। ভাইয়া, একটু মোচ লাগালে ভালো হতো না? কেন? না মানে, তুই তো ক্যারেক্টারটা করতেছিস আঙ্কেল টাইপের। জিমিনের হাজবেন্ড মাদারবোর্ড? না থুকু, জিমিনের না, মানে জিমিনা, জিমিনা আন্টির হাজবেন্ড। অভিনয় করতেছিস, আমি বলি নাই সত্যি সত্যি ওর হাজবেন্ড। মোচ লাগানোর দরকার নেই, জাংকুক তো বাপের ক্যারেক্টার পালন করতেছে, তাহলে কই ওই তো মোচ লাগাই নেই। হ্যাঁ সেটাও ঠিক। আচ্ছা, মোচ লাগানো লাগবে না, তুই এমনিই চল, এমনি তোকে অনেক সুন্দর লাগবে। ওই তো আমার স্বামী চলে এসেছে। স্বামী, স্বামী। মাদারবোর্ড ওভার অ্যাক্টিং করবি তো এমন কিক দিব যে তোর বইয়ের কুলে গিয়ে পড়বি। সমুদ্রের পো, আমি এখানে তোর রুমমেট বা ফ্রেন্ড জিমিন না। সো মাদারবোর্ডের জায়গায় জানেমান, ফুলটুসি, পাখি, কুলুবুলু এগুলো যোগ কর। আর ওভার অ্যাক্টিং না করলে দর্শকের মনে জায়গা নিতে পারবো না। দেখিস না কিভাবে ওভার অ্যাক্টিং করে যে হোক দর্শকের মনে জায়গা নিয়ে নিছে। তাই এখন থেকে আমরা দুইজন ওভার অ্যাক্টিং করে দর্শকের মনে প্রিয় কাপলের জায়গা নিয়ে নেব। এখানে দর্শক পালি কই তুই? আর আমি সুগার দর্শকের মন জয় করার পাবলিক না। তোমরা ফুসুর ফুসুর কি করতেছো? তোমাদের রোমান্টিক কোনো কথা থাকলে রুমের ভিতরে গিয়ে করো। এখানে একজন মেহমান বসে আছে, অনেকক্ষণ ধরে তোমাকে দেখার জন্য অপেক্ষা করে আছে, তার সামনে আসো। ইনি কি তার হাজবেন্ড? হ্যাঁ, এই মহামান্য সুদর্শন আকর্ষণীয় পুরুষটাই আমার হাজবেন্ড, একমাত্র স্বামী আমার। মানুষের কি তাহলে দুই মাত্র স্বামী থাকে? যত সব আজেরা কথা। সুগাম, ইনি হচ্ছে আমাদের বাড়িওয়ালার বড় ছেলে। হ্যালো। জি। হ্যালো। ভালো আছেন আঙ্কেল? ভালো আছি। সুজি দেখতে হুবহুব আপনার মতো, দেখলেই মনে হয় যে আপনার মেয়ে। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ, এসব কি বলতেছো তুমি? আমার মেয়েকে ওর মেয়ে বানাই দিছো কেন? সুজি আমার মেয়ে। ও, সুজি আপনার মেয়ে? হ্যাঁ আমার মেয়ে, আমার জন্মের মেয়ে। তাহলে সুজি তো হুবহুব দেখতে আঙ্কেলের মতো। দেখলে মনে হয় কপি পেস্ট। হ্যাঁ কপি পেস্টই তো, যে চাচার মতো হয়েছে, চাচার মতো হয় না? পুরো অবিকল চাচার মতো হয়েছে দেখতে। কণ্ঠও তো চাচার মতোই পেয়েছে। হ্যাঁ, আঙ্কেলের কণ্ঠ আর সুজির কণ্ঠ পুরো সেম টু সেম। হ্যাঁ আমার মতোই, দেখতেও আমার মতো, ভয়েসও আমার মতো, সবকিছুই আমার মতো। তো এবার আমাদের ফ্যামিলির সবাইকে দেখা হয়ে গেছে তোমার, তাহলে তুমি যেতে পারো। হ্যাঁ, না মানে, ও দেখতে সুজির মতো, মানে সুজি দেখতে ওর মতো, আবার ওরা স্বভাব চরিত্র একই, স্ট্রেট ফরওয়ার্ড, মুখে যা আসে তাই বলে দেয়, ভেবে চিন্তে বলে না। কিছু মনে করো না বাবা। এখানে মনে করার কি আছে? সে কি এখানে সারা জীবন থাকতে আসছে নাকি? আমাদের দেখতে আসছে, আমাদের দেখা শেষ, এখন তো সে চলেই যাবে, বললেও চলে যাবে, না বললেও চলে যাবে। হ্যাঁ আঙ্কেল ঠিকই বলেছে, আমি তো থাকার জন্য আসিনি, আমি তো চলেই যাব। ওকে, তাহলে আসছি তাহলে। উহ বাবা, বাঁচা গেল। কি? কিছু না। আচ্ছা ঠিক আছে বাবা, আবার এসো তাহলে, পরে কোনো এক সময় এসো। জি ঠিক আছে। একটা কথা ছিল, একটা প্রশ্ন ছিল। আবার প্রশ্ন? হ্যাঁ বলো, কি প্রশ্ন? ওই আর কি, সুজির নাম সুজি রাখা হয়েছে কেন? এর অর্থ কি? আসলে আনকমন নাম তো, এই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। ও এইটা, সুজির অর্থ কি? সুজির অর্থ সুজি। সুজির অর্থ সুজি মানে? মানে সুজি। তুমি ছোটবেলায় যে সুজি খেতে না, সেই সুজির আবার অর্থ কি থাকে? সুজি, ওই সুজি। ইউ মিন সুজির নাম, ছোটবেলা বাচ্চারা যে সুজি খায় সেই সুজি? হ্যাঁ ওই সুজি। কিন্তু এই অদ্ভুত নাম কেন রাখা হয়েছে, আর কে রেখেছে এই নাম?
আমি রেখেছি। আমি ছোটবেলা থেকেই অদ্ভুত জিনিস ভাবতে পছন্দ করি, কারণ আমি একটু আনকমন টাইপের, ইউনিক টাইপের। আর সুজি নাম রাখার কারণ হচ্ছে ও ছোটবেলা খুব সুজি খেত, খুব 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 বেশি সুজি পছন্দ করতো। যদিও এখনো খুব পছন্দ করে সুজি। ও সুজি ছাড়া তো কোনো কিছু খায়ই না, কোনো খাবারই খায় না, শুধু সুজি খায়। এই জন্য ওর নাম সুজি আমি রেখেছি। ঠিক করেছি না? হ্যাঁ, ঠিক করেছেন। সুন্দর নাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, সুন্দর মেয়েদের নাম যাই রাখা হোক না কেন তাতেই শুট করে। নাম তো আর বড় ফ্যাক্ট না, ফ্যাক্টই হচ্ছে মেয়েটা। এ কিছু না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসছি। ওকে, যাও তাহলে। হ্যাঁ, পরে এসো আবার। আল্লাহ হাফেজ। জি, ঠিক আছে। ও, আর একটা কথা। বাবা, তুমি কি আজকে যাবে না? তোমার না ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সমস্যা নেই। ওইটা কোনো প্রবলেম নেই। প্রবলেম নেই মানে অনেক প্রবলেম আছে। প্রবলেমের উপরে প্রবলেম। তুমি যাও বাবা, যাও। তোমার ফ্লাইটের দেরি হয়ে গেলে কতগুলো টাকা লোকসান হয়ে যাবে। না, সামান্য কয়টা টাকা লোকসান হলে ওটা কোনো ব্যাপার না আমার কাছে। ব্যাপার না কেন? শুধু শুধু লোকসান কেন করবে? তুমি এখানে থেকে কি করবে বলো? আমাদের সবাইকে দেখা হয়ে গেছে। এখন যাও বাবা। আমি এখানে থাকার কারণে কি আপনারা বিরক্তিবোধ মনে করছেন? হ্যাঁ, অবশ্যই। সেটা আবার বলতে। কি? হ্যাঁ, অবশ্যই না। সেটা আবার বলতে, মানে আমি বুঝাতে চেয়েছি অবশ্যই না। না, বিরক্তি বোধ করছি না। তবে বাবা, বেলা তো অনেক হয়েছে, আমরা এখনো খাওয়া দাওয়া কিছু করিনি, তাই আর কি। তুমি যদি যেতে তাহলে খাবার খেতে বসতাম। আর তুমি তো আমাদের সাথে খাবে না, এই জন্য। কেন খাবো না? অবশ্যই খাবো। চলেন একসাথে খাবার খাই। কি, তুমি এখন আমাদের সাথে বসে খাবার খাবে? হ্যাঁ, কেন? আমি খাবার খেলে কোনো সমস্যা হবে? না, কোনো সমস্যা হবে না, কিন্তু তুমি তো যাত্রার সাথে খাবার খাও না। একটু আগেই তো বললে যাত্রার বাসায় খাও না। যাত্রার বাসায় খাই না, কিন্তু আপনাদের বাসায় খেতে কোনো সমস্যা নেই। আপনারা তো আমাদের নিজেদেরই মানুষ। চলো না, ঠিক খেতে যাওয়া যাক। আর সুজি কোথায়? সুজি আসবে না? আমেনা আপু, যাও তোমার বোনকে ডেকে আনো। না না না, ওকে ডেকে আনার দরকার নেই, ও আসবে না। কেন আসবে না? ও ও একটু লাজুক তো, এই জন্য আর কি। মেয়ে মানুষ লাজুক থাকবে, এটাই স্বাভাবিক। তারপরও যাও, তুমি ডেকে আনো। গিয়ে বলো যে সাফওয়ান তোমাকে ডাকছে। এই সাফওয়ানটাকে আমি। ও, তোমার নাম সাফওয়ান? জি। আমেনা আপু, যাও ডাকো। না, ডাকলে তো লাভ হবে না। ও যাবে কি করে? সুগা না গেলে ও আসবে কি করে? সুগা আঙ্কেল গেলে ও আসবে মানে? হ্যাঁ, সুগা যাবে, রেডি হবে, তারপরেই তো সুজি আসবে। নয়তো কিভাবে? কি? না, বললাম না। আমার জীবনটা থেনা তেনা বলদের মতো একটা পোলা পাইছি। গাধার বাচ্চা, গাধা। আসলে বলতে চাইছে কি, ওই আর কি, সুগা আর সুজি ফেস টু ফেস হয় না। ওই চাচা ভাতিজির মধ্যে বিরাট বড় একটা ঝামেলা হয়ে গেছে। এরপর থেকে তারা মুখোমুখি হয় না। কি ঝামেলা? ওই যে বললাম, বিরাট ঝামেলা। হ্যাঁ, ওই বিরাট ঝামেলাটাই কি? বিরাট ঝামেলা, বিরাট ঝামেলা। ওই ঝামেলাই বিরাট ঝামেলা। হ্যাঁ, কিছু বুঝতে পারতেছো না? হ্যাঁ, আমিও বুঝতে পারতেছি না। আসলে হচ্ছে বিরাট ঝামেলা তো, এই জন্য একটু বিরাট, মানে অনেক সময় লাগবে। এখন ক্ষুধা লাগছে, খাবার খাবো, তাই আর কি। পরে এক সময় বলবো তোমাকে বাবা সেই বিরাট ঝামেলার কাহিনী। ঠিক আছে আন্টি। ওকে, তাহলে এখন তুমি যাও। না, এখন যাব না, খাবার খেয়ে তারপরে যাব। সারা জীবন মনে করতাম যে আমার মতো বেহাইয়া দুনিয়া তার একটা নেই। না, এখন দেখছি আমার ভাবনা ধারণা সব ভুল। আমার থেকেও বড় বেহাইয়া আছে। এই যে আমার সামনে দাঁড়িয়ে আছে সাফওয়ান, অনলি ওয়ান বেহাইয়া নাম্বার ওয়ান। চলুন সবাই খাওয়া দাওয়া করি। কিন্তু ভাইয়া, তোমার ফ্লাইটের দেরি হয়ে যাচ্ছে। না, হচ্ছে না। ঠিক আছে, তুমি খাওয়া দাওয়া করো। ওকে, তো তুমি এখানে দাঁড়িয়ে কি করবে? তুমি তো খাওয়া দাওয়া করে এসেছো। তুমি বরং বাসায় চলে যাও, ওই আঙ্কেলকে নিয়ে যাও। ওই আঙ্কেলকে আমাদের বাসাটা একটু ঘুরে দেখাও, যাও। কোন আঙ্কেলকে? ওই যে সুজির মতো দেখতে, ওই আঙ্কেলটা, মনে হয় সুগা নাম। তাকে নিয়ে যাও। কেন শুধু আমাকে নিয়ে ঘোরাবে কেন? ওরা দোষ করছে কোথায়? না, তারাও যাবে, পরে এক সময় যাবে। আপনি যান বরং, গিয়ে একটু ঘুরে আসুন, দেখে আসুন আমাদের বাসাটা। ঠিক আছে সুগা, যা তাহলে, যেহেতু বলছে ঘুরে দেখে আয় তাদের বাসা। ওকে। আঙ্কেল তো চলে গেল, তাহলে সুজিকে এবার ডেকে আনা যায়। আমি না আপু, এবার যাও সুজিকে ডেকে আনো। সুজির তো এখন আসতে কোনো সমস্যা হবে না। এই শালার পোশালা দেখি আমার থেকেও বড় ডেঞ্জারাস বাটপার, মানে বুদ্ধিটা খাটাইছে কি দেখছো শালারে। সুজি আসবে না, সুজির পেট ভরা। সুজি তো এইসব খাবার খায় না, সুজি খায় না। ও সুজি খেয়ে পেট ভরে নিয়েছে, এখন খাবে না। না খাক, এখানে এসে দাঁড়াক। ওইখানে কি করবে? ও আসবে না, ছেলে মানুষের সামনে ও আসে না। বললাম না একটু লাজুক টাইপের। ও প্রথমবার দেখোনি কিভাবে কত কষ্ট করে জোর করে তারপরে আনাইছি।
এখন আর আসবে না। আসবে, আপনি বলুন তাহলেই আসবে, আপনার কথা মান্য করে। আমার কথা মান্য করলেই আমি বলবো কেন? আমার বলার কি প্রয়োজন আছে? আমিই চাই না ও আসুক। ও আসবে কেন? এখানে দরকার কি আছে? এখানে সবাই আছে, ও এসে কি করবে? বস, একটা ইমার্জেন্সি কল। দেখছো না ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করছি। জি বস, বাট এটা খুবই ইমার্জেন্সি, এই জন্য আর কি। ওকে দাও। হ্যালো। এই ছেলের প্রথমে দেখে মনে করছি যে ভারবার থেকে হবে, এদিকে এক নম্বরের ছেঁচড়ার থেকেও ছেঁচড়া, বাইয়ার থেকেও বাইয়া। বেশি তেরিং বেরিং করলে হাত কেটে দেয়, পাও কেটে দেয়। আর এরপরও যদি তেরিং বেরিং না কমে তাহলে আমি আসছি, এসে গলাটা কেটে দিলেই পুরো তেরিং বেরিং শেষ, জীবনও শেষ। ওকে রাখ তাহলে, ফ্যামিলির সাথে আছি, পরে কথা বলবো। তা তুমি মনে হয় দর্জির কাজ করো তাই না? এই জন্য হাত পা কাটার কথা বলতেছো। জামার হাত পা কাটা তাই না? হ্যাঁ ওইটাই হবে, দর্জির কাজই করে। না আমি দর্জির কাজ করি না। তাহলে বললে যে হাত পা কাটার কথা। ও, হাত পা কাটার কথা আসলে একটা পিপিলিকা, তার শখ হয়েছে মরার, এই জন্য পাখা গজিয়েছে, তাই ভাবলাম পাখাটা কেটে দিই। তুমি পিপিলিকার হাত পা কাটার জন্য মানুষ রাখো? আর পিপিলিকা মানে পিঁপড়ার হাত পা দেখা যায়, ওটা কাটে কিভাবে? দেখা যায়, কারণ এটা পিপিলিকা না, এটা মানুষরূপী পিপিলিকা, এই জন্য দেখা যায়। কি? মানুষ রূপী পিপিলিকা মানে? তোমার ভিতরে তো দেখি ভদ্রতার অভাব রয়েছে। ও, আপনি তো আবার বড়লোকস। বড়লোকসরা তো আবার গরিবের ঘরে খায় না। এই পারি আপনি খেলে খান, না খেলে নাই। মানে কিছু না, চলুন খাওয়া দাওয়া করি। আর আমি না একটু গিয়ে, তুমি একটু রিকোয়েস্ট করে দেখো যদি সুজি আসে। যদি সুজি আসে মানে কি? সুজি আসবে, ও আসবে না, ওর বাবা শুদ্ধ আসবে। ওর বাবা তো অটোমেটিকলি এখানে আসে, হিম বসে আছে। আমি না, যা যা যা, তাড়াতাড়ি তাড়াতাড়ি সুজিকে ডেকে ডেকে আন, তাড়াতাড়ি যা।